কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে, FIR লেখাতে, ও টেল মি FIR লেখাতে। এ চন্দ্রমুখী সাহেব চা। ও হ নেন সাহেব। কনফিউশন। अरे सर ओके सर চা। না স্যার আমি সব ম্যাডাম, খুব ভালো চা হয়েছে। স্যার সব ম্যাডাম, কাগজ একবার আমি খেয়ে পাঠিয়ে তো দিই। দেখুন ম্যাডাম। না স্যার ব্যাপারটা ম্যাডাম খেয়ে নিন। স্যার আমি স্যার আমার এরিয়াতে কোনো টেনশনের ব্যাপার নেই স্যার, আমি স্যার শান্তিতে সব কাজ হচ্ছে স্যার। ওকে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ লাস্ট স্যার স্যার ওকে স্যার। ম্যাডাম আপনাকে কেউ কি ফোনে বললো যে গুলগুলোকে থাপ্পড় মারো? কমিশনার সাহেবের ফোন ছিল। কপি গুলগুলো বন্ধ করো নিজেদের মাউথ, কিছু তো গড়বড় আছে ম্যাডাম, আমার তো হচ্ছে ডাউট। আরে বাচ্চারা ডাউট তো এটাই হচ্ছে যে কমিশনার সাহেব বলছেন যে গত বছর আমাদের থানাতেই সব থেকে বেশি FIR লেখা হয়েছে। না তার মানেটা হলো সব থেকে বেশি ক্রাইম আমাদের এরিয়াতেই হয়েছে। তার মানে 100 কথার এক কথা হলো আর একটা FIR আর আমাদের থানায় তালা। আমি বলছি ম্যাডাম এবার শুধু একটাই উপায় আছে এই থানাটাকে বাঁচানোর। ম্যাডাম আমরা কারোর FIR আর লিখবই না, আর যখন FIR লিখবই না মানে ক্রাইমই হয়নি। ইট উইল বি এ ক্রাইম ফ্রি টাউন। ভেরি গুড, তাহলে এটা ডিসিশন হয়ে গেল, সবাই কান খুলে শুনে নাও। না এই থানায় 1 সপ্তাহ পর্যন্ত কোনো FIR লেখা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? না অবশ্যই। শুনলে? ওকে গুড। হ্যালো স্যার। এক মিনিট স্যার স্যার হ্যাঁ বলো। স্যার রক্ত রক্ত রক্ত। দেখো এটা পুলিশ স্টেশন, কোনো ব্লাড ব্যাংক নয়। রক্ত চাইতো ব্লাড ব্যাংকে যাও প্লিজ। আরে না না, রক্ত মানে মার্ডার হয়েছে, মার্ডার। আরে কে করলো আবার মার্ডার? তুই করলি নাকি? আরে না না, আমি করিনি, আমি তো ভালো মানুষ। যদি তুই ভদ্রলোক হোস না তো ভালোভাবে এইখান দিয়ে বাইরে আয়ে যা, কারণ এইটা পুলিশ স্টেশন, এইখানে ভদ্রলোকের কোনো কাম নাই। গেট আউট। আরে কি বলছেন আপনারা, আমি নিজের চোখে দেখেছি খুন হতে। আপনাদের থানার পেছনে যে বাগান আছে ওখানেই খুন হয়েছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আমি খুব ভালো মানুষ, আপনি FIR লিখুন। যদি তুই মার্ডার হতে দেখছিস হ্যাঁ। তাই লাগে এইটা ক, তুই ওখানে কি করতেছিলিস? আমি কি ওখানে থরেই ছিলাম? আমি তো আমার বেডরুমে ছিলাম। বেডরুমের যে উইন্ডো হয় না, আমি তার কাজ পরিষ্কার করছিলাম। না, এই কথাটা আমার লিক মস্তিষ্কে ঢুকেছে ম্যাডাম, আমার তো মনে হচ্ছে খুন এর ঘরেই হয়েছে। এই না না, আমার ঘরে না, খুন তো বাগানে হয়েছে। আরে তোমার বেডরুম কি গার্ডেনের মধ্যে নাকি? না, আমার বেডরুমের সামনে গার্ডেন। ওহো বাচ্চা তুই ভয় পাস না। না আমাকে এটা বল যে কাল রাতে তুই কটার সময় ঘুমিয়েছিলিস? খুব লেট শুয়েছিলাম, আমি ভালো মানুষ না তাই। ওহো এটাই তো তোর আসল দোষ। না একে বলে হ্যালুসিনেশন। এর মানে হলো এটা তোর মনের ভুল। একটা কাজ কর, তুই বাড়িতে গিয়ে হলুদ দুধ খেয়ে শুয়ে পড়, যা বেরো। না না, আমি এই নেশনের সিটিজেন হই, আমার এটা দায়িত্ব। আমি আমার নিজের চোখে খুন হতে দেখেছি, আপনি FIR লিখুন। আরে বেশি নাটক করার কোনো দরকার নেই। না যদি পুলিশ দায়িত্ব পালন করতে শুরু করে না তাহলে কিন্তু তুই ফেঁসে যাবি। চল বেরো এখান থেকে, ভালোবেসে বলছি, দ্বিতীয়বার বলবো না। না আমি দেখেছি। কইল না যাও? না আমি ভালো মানুষ। যাও। ওকে, হোয়াট ডু ইউ সাজেস্ট? গো। জানি না কোথা থেকে চইলা আছে। লন গরম গরম চা খান।
মাম্মি একখান কথা কমু, আপনি খুবই ভালো করছেন জোরে ভাগাইয়া দেন, তা না হলে ও তো আমাকে থানাটারে তালা লাগানোর পুরো ব্যবস্থাই কইরা দিয়েছিল। কোকি কোকি ম্যাডাম, আপনি কোকিকে কোথাও দেখেছেন কি? না ড্রয়ারে পাবি ককিকে, ড্রয়ারে পাবি। আরে ম্যাডাম, ছোটই তো আছে। এক্সকিউজ মি ম্যাডাম। না আমি ধন্য হয়ে গেছি, এটা থানা না কোনো মন্দির, না যে তুই যখন তখন চলে আসিস এখানে নিজের শ্রদ্ধার ঘন্টি বাজাতে। আমি না আপনার সাথে কাউকে দেখা করতে চাই। আরে কে ভাই আলাপ করাতে চাইছে? চল চল আলাপ করা, চল 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 দেখি চল চল চল। এই দেখুন দাঁড়িয়ে আছে। আই এম হেড কনস্টেবল মুলায়ম সিং গুলগুলে। এটা একটা লাশ। ওকে, হ্যালো মিস্টার ম্যাডাম 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 লাশ, ম্যাডাম লাশ, এটা পাগল লোক লাশ নিয়েছে ম্যাডাম, ডেড বডি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, লোক তো জ্যান্ত প্রমাণ নিয়ে আসে, এ তো মৃত প্রমাণ নিয়ে আইছে। উপর থিয়ায় এ তোর সাক্ষী, এর এফআইআর তো লিখতেই হইব। না আমি কি মরে গেছে নাকি, বেঁচে আছি কি না? আছেন। হ্যাঁ তো চল বেরো। হ্যাঁ ভাই তুই কাকে নিয়ে এসছিস? না আমরা কি করে মেনে নেব যে তুই যাকে নিয়ে এসছিস সে বেঁচে নেই? হ্যাঁ আমি জানতাম পুলিশ বিনা প্রমাণে কোনো কথা শুনবে না, তাই আমি প্রমাণ সাথে এনেছি। এই ডেড বডিটা না আমি বাগানের পেছন থেকে পেয়েছি। আমি ওকে অটো রিকশায় বসিয়ে এখানে নিয়ে এসেছি। আরে কিন্তু আমার তো ওকে দেখে মরা মনে হচ্ছে না। এর শ্বাস বন্ধ আছে। আরে নিঃশ্বাস তো এরও বন্ধ হয়ে যায় কখনো কখনো। ও একজন যোগা এক্সপার্ট। এই দেখিয়ে দে ডেমনস্ট্রেশন। ভেরি গুড ভেরি গুড। এতে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ব্যাস ঠান্ডা হয়ে গেছিস? হ্যাঁ হয়ে গেছিস, চল বেরো এখান থেকে। কিন্তু এটা তো মরে গেছে। আরে হ্যাঁ, আমরা তোমার কথা কেমন করে মানবো? এই লাশটাকে ছেড়ে দাও, আমরা তদন্ত করব। হ্যাঁ কিন্তু আমার সুবিধা চাই না, মানে আমি ভালো মানুষ। হ্যাঁ। হ্যালো, ইয়েস স্যার, নো স্যার, ওকে স্যার। মাম্মি কার ফোন ছিল? জ্যাঠামশাই আসছেন। জ্যাঠামশাই আইতেছেন? আমি অহনি মিষ্টি নিয়ে আইতেছি। আরে বাদরের ল্যাজ, কমিশনার সাহেবের ফোন ছিল, উনি তদন্তের জন্য থানায় আসছেন। কি বলছেন আপনি ম্যাডাম? আমাদের থানাতে একটা লাশ পড়ে আছে আর কমিশনার স্যার আসছে, উনি জেনে গেলে ম্যাডাম অনেক প্রবলেম হয়ে যাবে। আরে এক মিনিট, না মাখন সিং থানায় নেই তো? না তোর কেবিনটা খালি আছে, এই লাশটা ওখানেই লুকিয়ে দে না, যখন কমিশনার সাহেব চলে যাবেন তখন লাশটা ঠিকানা লাগিয়ে দেবো। চল চল, হাত লাগা হাত লাগা। শালা এইভাবে কো দাঁড়ায়, তোকে আবে ওয়ে, এটা তোর কোনো বাপের বিছানা নয় যে শুয়ে আছিস। হট হট, আমি আপনাকে বলছি উঠুন। ও হ্যালো আঙ্কেল, আপনাকে বলছি আমি। ও দাদা, কি তেল চাটচাটে মাথা বাবা। ও দাদা, হ্যালো হ্যালো। Oh my God, he's not breathing. Oh my God, I tell you. এই লাশটাকে তো আমাকে এবার ঠিকানায় লাগাতে হবে। আরে তুই বেঁচে থাকতে কি করে হলো এটা থানায়? না লাশটা কোথায় গেল? যদি মাখন সিং জানতে পেরে যায় তো? ম্যাডাম ছোট মুখ বড় পেট, কিন্তু আপনি এক নম্বরে সরল আছেন ম্যাডাম। ম্যাডাম দেখুন, যদি স্যার লাশের ব্যাপারে জেনে যেতেন তো এখনো পর্যন্ত উনি নিজের মুখ খুলে দিতেন না। হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাডাম। আরে দূর আওয়াজ চলে এসছে মালটা। না যা দেখেছিস তুই সব ভুলে যা কিন্তু। আমি কি করে ভুলতে পারি? আরে আমি ভালো মানুষ না, আর সমাজের জন্য আমার একটা দায়িত্ববোধ আছে। এ তো করবে, এর দায়িত্ব যা আছে। ম্যাডাম আমার তো মনে হচ্ছে এর না ভদ্রতার রোগ আছে। ম্যাডাম লাশ কোথায়? লাশ কোথায়? আরে বাইরে ক্রিকেট খেলছে। হ্যাঁ না এবার যদি 12 সেকেন্ডের মধ্যে তুই আইডিয়া না দিস না, তাহলে তোর কুমড়োর মতো পেট ফাটিয়ে আমি তরকারি বানিয়ে দেবো। আসছে ম্যাডাম আসছে, আমার মাথায় আপনার একটা ভুলো ভোলাও বাতি নেভাও আইডিয়া তাহলে আসছে। তাড়াতাড়ি বলে ফেল। দেখুন ম্যাডাম, প্রবলেম কি? প্রবলেম এটাই তো যে এই লোকটা একটা খুন হতে দেখেছে আর ও ওই লাশটাকে এখানে নিয়ে এসছে। লাশটা আমরা স্যারের কেবিনে রেখেছি, এবার লাশটা স্যারের কেবিন থেকে গায়েব হয়েছে। কারেক্ট ম্যাডাম? যদি এই লোকটার স্মৃতিশক্তি চলে যায়
তোর মনেই থাকবে না যে ও একটা মার্ডার হতে দেখেছে আর লাশটা নিয়ে এখানে এসেছে? সব প্রবলেম সলভ। আর থাকলো এই লাশ, ম্যাডাম লাশের কি আছে, লাশটা তো নিজে থেকেই গায়েব হয়েছে, আর ওটা তো আমাদের জন্য ভালোই হলো, আর ওর কোনো ব্যবস্থাই করতে হবে না। কারেক্ট? তুই চৌতুকে আসবি আমার সাথে। ব্যাপারটা হলো ভাই, ওর গলায় টায়ারটা বেঁধে ওকে ভিতরে ঢোকাও, ওর ইঞ্জিনটা স্টার্ট করো। কিন্তু আমি তো ভালো মানুষ, তাই না? আসুন না, আমরা দুজন একলা। ম্যাডাম একে লকআপে নিয়ে গেল না অন্য কোথাও নিয়ে গেল? বাবা আমি তো এই মেয়েটার চরিত্র যা দেখছি তাদের ডামাডোল লাগছে। তোর নাম কি? আমার নাম চমন চতুর্বেদী। তুই এখানে কেন আইছিস? এফআইআর লেখাতে এসেছিলাম। আমি লাশ দেখেছিলাম। আমি ভালো মানুষ। কি করুম? গুলগুলে গুলগুলে স্মৃতিশক্তি এমনিতে যায় না গোপী, স্মৃতিশক্তি এভাবে যাওয়াতে হয়। এবার বল তোর নাম কি? চমন চতুর্বেদী। মনে হচ্ছে এটার ভোল্টেজ একটু কম আছে। একখান কাম কর, তুই নিজের ওপর চেক কইরা দেখ। হ্যাঁ ভাই সেটাও ঠিক আছে। কি হলো, ব্যাপারটা কিছু এগোলো নাকি? হয়ে গেছে, দাঁড়িয়ে থাক, তুই বল। মাম্মি এর স্মৃতি জানি না কি মাটি দিয়া তৈরি হয়েছে, যাইতেছেই না। আরে এই মালটার কি হয়েছে? টিকটিকির মতো দিয়ালে আটকে আছে কেন? অত নিজের ওপর কারেন্ট চেক করছে। গুগলে ম্যাডাম ম্যাডাম কিছু করুন, এর স্মৃতিশক্তি তো যাচ্ছেই না। নাও ওয়াচ অ্যান্ড লার্ন। ওকে। আমি কে? আমি কোথায়? আমি কেন? ম্যাডাম আপনি তো কামাল করে দিচ্ছেন। আমার মনে হয়েছিল এটা এরকম ভাবে লাগালে। হ্যাঁ তো ভাই আর বোনেরা। হ্যালো, হ্যাঁ রাম ভরসা হোটেল। হ্যাঁ ইমান থানা থেকে গুলগুলে বলছিলাম। সাহেব। দেখো চা। এক মিনিট। সাহেব। না না চা চাই না। খুব Thank you. ভালো চা সাহেব, না না চাই না, থ্যাংক ইউ। খুব ভালো আরে বলছি না চাই না, তুমি যাও। বুঝতে পারছো না নাকি? ভালো চা যাও, চাই না চা, যাও। হ্যাঁ হ্যাঁ এখানে দুটো চা পাঠাও। মাম্মি 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 কোথায়? মাম্মি কোথায়? জানি না। সরকার বদলে গেছে নাকি? পরে নাই, পড়তে চলেছে আপনার মনের সরকার। এই দেখুন, এই দেখুন, ওই তেরি, আরে এটা কি করে হলো? আরে এটা হতে পারে না। এইটাই তো আছে, এইটাই তো আছে, দেখেন। তোমাদের মন বড় দুর্বল ভাই, কই দেখাও দেখি। ম্যাডাম ম্যাডাম এবার ম্যাডাম এবার কি হবে ম্যাডাম? স্যারের হাতে হাত করা, ওনার যাবজ্জীবনের শাস্তি। আপনার ওনাকে দেওয়া কথা কি আপনি ওনার জন্য অপেক্ষা করবেন? তারপর স্যার তো বুড়ো হয়ে যাবেন আর আপনিও বুড়ি হয়ে যাবেন। আরে এবার বুঝতে পারলাম যে ওই লাশটা কোথায় গায়েব হয়েছে। মিস চৌটালা, আজকের পেপার পড়েছেন আপনি? ইয়েস তো এখনো পর্যন্ত হনুমান প্রসাদকে গ্রেফতার করেননি কেন? স্যার ওটা করতেই যাচ্ছিলাম কিন্তু ওহো স্যার, গুড মর্নিং স্যার। এটা খুব খারাপ কথা, আপনি কিন্তু ফোন করে আসেন না স্যার। আজ আপনার ছবি চেপেছে পেপারে। আমার ছবি খবরের কাগজে? আরে বাহ, কি কেরামতি দেখিয়েছি আমি যে আমার ছবি খবরের কাগজে। লাশকে ঠিকানা লাগানোর সময় একজন রিপোর্টার আপনার ছবি তুলেছে আর পেপারে ছেপে দিয়েছে। অ্যারেস্ট হিম। স্যার প্লিজ স্যার, স্যার আমার খুব ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। ভালো হয়েছে তুমি এসে গেছো মিস চৌটালা, আমি তোমার কথাই ভাবছিলাম। দেখো আমি তোমাকে কিছু বলতে চাই। আরে আমি জেনে শুনে মার্ডারটা করিনি আর।
আরে মক্খন সিং, আমি জানি তুই কিছু করিসনি। আরে না না দাদা, আমি তো অনেক কিছুই করেছি। ওর মাথার পেছনে এই চটটা আমি তো মেরেছিলাম নাকি? হ্যাঁ, কিন্তু ভুলটাও তো ওর ছিল। কে বলেছিল ওকে আমার ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে? আমি তো বলেছিলাম যে দাদা সরুন সরুন, কিন্তু উনি তো সরলই না। হি ডিড নট মুভ ইয়ার। আরে বাঁদরের ল্যাজ, যেরকম তুই ভাবছিস সেরকম কিচ্ছু হয়নি। এটা তুমি ঠিকই বলেছো, যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই হয়নি। না, আরে আমি তো ভেবেছিলাম যে আমার আর তোমার একটা উঠোন হবে, সেটাও ঝিকিমিকি তারার মতো, যেখানে তুমি আমের আচার শুকোবে আর বাচ্চাটা ময়লা হতে হতে ক্রিকেট খেলবে। মক্খন সিং, আরে যখন তুই এত বড় কথা বলে দিলি, তখন তো এবার আমের আচারও শুকাবে আর বাচ্চারা ময়লা হতে হতে ক্রিকেটও খেলবে। ডোন্ট ইউ ওয়ারি। ঠুসে না মা, না তুই বারন্ত বাচ্চা তো। মাম্মি, আমি সব জিনিস ট্রাই করছি, কোনো লাভই হইতেছিল না। জানি না আপনি কোন ধরনের অ্যাপটা মারছেন, এ স্মৃতি ফেরতই আইতেছে না। এবার স্যারের বাচ্চা মুশকিল হইব। 1 মিনিট। ইলেকট্রিক কারেন্ট দিয়ে স্মৃতিশক্তি মোছে তো নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ফেরত নিশ্চয়ই আসবে। এক্সকিউজ মি। ওকে। আমি কে? আমি কোথায়? আমি কেন? What the hell, madam? I think that is the huge fluctuation problem in the police station. The electric current is not flowing currently. Logically, যদি এই জিনিসটা একে ছিল, কোথায় গেল? আরে শোনো ভাই বাচ্চারা, না এই সমস্যাটার তো আমি একটাই সমাধান দেখতে পাচ্ছি। আরে আমরা জানি এই লোকটা স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু খুনি তো আর ব্যাপারটা জানে না। বাবা গোপী, হকন ম্যাডাম। না তুই একটা কাজ কর, তুই গিয়ে প্রেসে এই খবরটা ছাপিয়ে দে যে আমাদের কাছে একটা প্রত্যক্ষদর্শী আছে, যে আমাদের কাছে বন্দি আছে, আর ওকে আমরা কোর্টে নিয়ে তুলবো। আর শোন, আরো একটা ভালো করে স্মাইলি ফটো ছাপিয়ে নিস, বড় করে হেডলাইন দিয়ে দিস, সাক্ষী। ঠিক আছে। স্মাইল স্মাইল। ইসমাইল ভাই, আরে ভাই চল। মোটা আমার মনে পড়ে গেছে। তুই সে না? তুই সে না যে আমার বাড়ির সামনে তুই সে না? আমি হলাম খুনি, এবার তুই গেলি। ম্যাডাম, ম্যাডাম একে ধরে নিন। এই সেই লোক যে আমার বাড়ির সামনে খুন করেছিল। আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, চুপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভালো মানুষ। এটাই হলো আসল খুনি। ছেড়ে দাও আমার। আরে চুপ বাদরের ল্যাজ, আরে তোকে টোপ দেওয়ার জন্যই তো ছাগল বেঁধে রেখেছি আমরা। ভদ্র ছাগল। আরে এত মোটা মোটা চোখ দিয়ে ডাব ডাব করে দেখার কিছু নেই। আরে আমরাই নিউজ পেপারে ব্যাপারটা চেপেছিলাম যে আমাদের কাছে প্রত্যক্ষদর্শী আছে, কারণ আমি জানতাম যে তুই থানায় ওকে মারতে নিশ্চয়ই আসবি, আর তুই এসে গেছিস। হ্যাঁ, তার মানে? হ্যাঁ স্যার, আপনি নির্দোষ। ও থ্যাংক গড। ওকে ওকে। আবে এইটা তো ক, তুই খুন করলি এটা কেন? কারণ ও এরই যোগ্য ছিল। আমার ওর সাথে পুরনো শত্রুতা ছিল। আমি ওকে গার্ডেনে নিয়ে এসে মেরে দিলাম আর ওখানেই লুকিয়ে দিলাম। কিন্তু জানি না কোথা থেকে এই চমনের বাচ্চা চলে এলো আর সবকিছু দেখে না। ওই ধরে রে শালাকে, আর গলায় চার বেঁধে ভিতরে করে দে। এক্সকিউজ মি ম্যাডাম। বল ভাই, তোর আবার কি প্রবলেম আছে? আমার কি হবে? আরে কিছু না, এখন তো ট্রেনও বন্ধ হয়ে গেছে, এখন আরাম কর, কাল সকালে তোকে ছেড়ে দেবো। গুড নাইট। গুড নাইট। নো প্রবলেম।
কনফার্ম না? মাখন সিং, আরে এখন তো কেসটাও সাল্টে গেছে আর তুইও ছাড়া পেয়ে গেছিস, তো বিয়ের ডেট কোনটা ফিক্স করতে হবে আমাকে বলে দে, আমার কিন্তু ভাই অনেক কাজ আছে। হ্যাঁ, আমিও উঠোনে আমের আচার শুকাবো আর বাচ্চারা ক্রিকেট খেলবে, ছোট ছোট বাচ্চারা কানে লিবন বেঁধে। আরে দেখো মিস চোটালা, তুমি না মাথার দিক দিয়ে একটু কাঁচা আছো। আরে আমি তো বিয়ের কথাটা এমনিই বলে দিয়েছিলাম তোমাকে। আসল ব্যাপারটা হলো গিয়ে তুমি যদি এই কেসটার মধ্যে ইনভলভ না হয়ে এই কেসটাকে সলভ না করতে, তাহলে আমাকে তো বেচারা পুরো জীবন ধরে জেলের গানেই ডাকতে হ্যাঁ, এক মিনিট, তার মানে তোর আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই? অফকোর্স নট। মাখন